মার্কা আছে নি রে? কোন সে মার্কা? আরো জোরে। আমার মার্কা। তোমার মার্কা? রাফি ভাইয়ের। আরো জোরে। আরো জোরে। মার্কাটা কি? আরো জোরে। তোমার মার্কা? আমার মার্কা? সম্মানিত এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 420 নম্বর আসনে কলস মার্কায় আমি নির্বাচন করতেছি। আপনারা সবাই আমাকে ভালোবেসে একটি একটি কলস মার্কায় ভোট দিবেন। কলস মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিন। আমি নির্বাচনে জয়ী হলে এলাকার দুঃখ কষ্ট থাকবে না। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে 420 নম্বর আসনে আমি এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। আমি নির্বাচনে জয়ী হলে বয়স্ক মানুষের বয়স্ক ভাতা দিব। আমি নির্বাচনে জয়ী হলে এলাকার বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিব। আপনারা আমাকে ভালোবেসে একটি একটি কলস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমার ভাই তোমার ভাই। রাফি ভাই, রাফি ভাই, আমার ভাই তোমার ভাই। রাফি ভাই, রাফি ভাই, রাফি ভাইয়ের মার্কা। কলস মার্কা, রাফি ভাইয়ের মার্কা। কলস মার্কা, রাফি ভাইয়ের মার্কা কি? কলসা আবারি, রাফি ভাইয়ের মার্কা। কলস মার্কা, রাফি ভাইয়ের মার্কা। কলস মার্কা, রাফি ভাইয়ের মার্কা কি? কলসা আবারি। কিরে শুনছ রাফি নাকি বলে এমপি হইব? সারা জীবন মানুষের আইল ঠেলছে, এখন হয়েছে এমপি হইতে। ওই যদি এমপি হয় তাই মানুষের জায়গা জমিন একটাও থাকবো না, সব দখল করে লয়ে যাব। আমনে ওরে ভোট দিবেন? আমাকে বারে একটা ভোট ওরে দিতে মানা করে দিব। ভোট দেওয়া না দেওয়া কি বো, ওই তো জাল ভোট দিয়ে এমনি এমপি হয়ে যাবো গা। ভাই এই যুগে এমপি হইতে পড়ালেখার যোগ্যতা লাগে না, টাকা পয়সা হইলে যথেষ্ট। ওর বাপ চাচারা ছিল জমিদার, সারা জীবন গরিব দুঃখী মানুষের জমিন দখল করে খাইছে। ওই গরিব দুঃখী মানুষের হক মাইরা খাইব না, যেটার কোনো গ্যারান্টি আছে? ভাই তুই যাই কস, ওর মতো খারাপ লোকের ভোট দিব না। ভোট যদি দেই তাইলে যোগ্য ব্যক্তির ভোট দিব। তো নির্বাচনের প্রচারণা কি ঠিকঠাক মতো চলতেছে? হ ভাই, টেনশন করেন না, ওইদিকে সব ঠিকঠাক মতো চলতেছে। ওই তোর যে একটা কাজ দিছিলাম ওইটা করছিলি? ওই বাড়িতে গেছিলি? হ ভাই গেছিলাম, সবকিছু ঠিকঠাক আছে। সব ঠিক থাকলে ঠিকই আছে। এইবার যেভাবেই হোক রাফি ভাইরে এবার এমপি বানাইতেই হইব, আমাকেই লাভ, বুঝোস নাই? হ ভাই, এগুলো নিয়ে চিন্তা করতে হইব না, এগুলো আমরা দেখতেছি। ভাই, রাফি ভাইয়ের নামে তো দোকানে কয়েকজন লোক আজে বাজে কথা কইতাছে। কি কইলি? কার এত বড় সাহস রাফি ভাইয়ের বিরুদ্ধে কথা কয়? ওই তোরা ক্লাবটা দেখে রাখ, আমি দেখতেছি কার এত বড় সাহস। ওই চল। ওই তোরা কই রে? এখনই দোকানের সামনে আবি। কিরে নেতা হয়ে গেছস, নেতার বিরুদ্ধে ভাষণ দেস? মার। খান পোলা, নেতার বিরুদ্ধে ভাষণ দেস? নেক্সট টাইম যদি নেতার বিরুদ্ধে কথা কইতে দেখছি। এই মিয়া, নেতার হেডাম বাইরে যা দেখেন, এটা কি ঝগড়া করার জায়গা? আমার দোকানে এগুলো চলবে না। ওই বেটা, বাইরের এলাকায় দোকান দিলে এইসব চলবই, তুই মাঝখানে বামার ঢুকাইলি কেন? এটা দেখছস জায়গা বরাবর বিন্দায় দিমু। খান পোলা, এখন এসব করা যাবে না, নির্বাচন চলে, ভাইয়ের বদনাম হইব।
কথাটা মাথায় রাখিস। ওই চল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আর কি করে থাকি, চারিদিকে মারামারি হানাহানি। নির্বাচন আর নির্বাচন নাই রে। ক্ষমতার জন্য মানুষ কত কি করতে পারে, সেগুলা নির্বাচন আসলে দেখা যায়। স্যার, নিজে খাইটা খাই, আমি যারে ভোট দিমু সে আমার সংসার চালাইবো না। আমি কাউরে ভোট দিয়া পাপের ভাগিও হমু না, আর কাউরে ভোট দিতে যায়া মায়ের খায়া পঙ্গুও হমু না। একদিন কাম নষ্ট করলে একদিনই লস। আমি ভোট কেন্দ্রেই যাবো না স্যার। আর ভয় পেও না, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। এই দেশটা আমাদের, এই দেশটা কারো বাপের না। আপনি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন আর যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিবেন। দেখেন আমাদের দেশটা আসলে কার টাকায় চলে? আপনার আমার মতো কৃষক শ্রমিকের টাকায় চলে। ভাই, এভাবে হার মানলে চলবে না। আমাদের সবার দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ভাই, আমি বলবো আপনি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিবেন। সবাইকে বুঝাবেন যেন যোগ্য ব্যক্তিকে দেখে ভোটটা দেয়। স্যার, আপনার কথা হইনা আমি সাহস পাইছি। আমি ভোট কেন্দ্রে যাবো এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিমু। ঠিক আছে আকবর, থাকেন, আমার আবার একটা টিউশনি আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বস। কিরে, কাজ কামের কি অবস্থা? তোরে যে কাজটা দিছিলাম ওই কাজটা কি করছিলি? শুনলাম মাস্টার নাকি বেশি বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি করলে তুই বিষয়টা দেখ। চাচা, ভোটটা রাফি বাইরে দিবেন। সি বাবা, এসব কাজ করি না আমি। ওই মেশিনটা দে তো। এইবার কারে ভোট দিবি? সাহেব, আমার সাইরা দেন, আমি কলস মার্কা ভোটটা দিমু। এই তো লক্ষ্মী বাবু, ভোটটা কারে দিবি? কলস মার্কায়। কলস মার্কায় দিবি। নে টেয়াটা ধর ধর। ভোটটা রাফি বাইরে দিবি কলস মার্কায়। আর যদি রাফি বাইরে ভোটটা না দেস, নির্বাচনের পর তোরে দেখালমু। কথাটা বালা কইরা মাথায় ঢুকায় রাখ। ওই চল তোরা। ময়রা গেল, আমি কলস মার্কা ভোট দিমু না। আমার ভোট আমি দিমু যোগ্য ব্যক্তির ভোট দিমু।
বস কি অবস্থা? এই শোন, কালকে নির্বাচন, হ্যাঁ বস। একটা বড় জানি ফুটবলে পড়ে না। ওকে বস। আর কোনো কিছু লাগলে সাথে সাথে জানাবি। ওকে বস। টাকা পয়সা আছে? আছে বস। মেশিন পাতি সব ঠিক আছে তো নাকি? আরে বেটা, টেনশনে থাকবো না, কোটি টাকার বিষয়। দাঁড়া। ওই কিরে, কি অবস্থা? ও এলাকায় সব ঠিকঠাক তো? হ্যাঁ, কোনো ঝামেলা হলে ফোন দিস। আচ্ছা, রাখলাম। ধর বিড়ি খা। না বস। এত ভালো হয়ে গেলি কবে থেকে? বস খাই না তো। ও আচ্ছা, ঠিক আছে। তো ওই এলাকায় সব ঠিকঠাক আছে? বস সব ঠিকঠাক আছে। কালকে কেন্দ্রে সবারই নিয়ে থাকিস। ভাই হোয়াটসঅ্যাপটা চেক দেন। ভাই ভাই, ওই যে ওই যে। কিরে, কামটা কি ঠিক করছস? ভাই ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। ঠিক আছে, যা করার তো করছসই। বিষয়টা মাথায় রাখিস। নির্বাচনটা শেষ হইতে দে, তারপর তোরে দেখতেছি আমি। ওই চল। ভাই কয়েকটা তো কেন্দ্রেই আসে নাই। ওদেরকে পরে ধরবো নে, এখন মোড নাই। হ্যালো, এ আমাদের কোন নেতা আছে রে? আছে। এ থাকলে বলো। রাফি ভাই জিতছে এবার। রাফি ভাই আমাদের নেতা। রাফি ভাই জিতছে এবার। রাফি ভাই আমাদের নেতা। রাফি ভাই আমাদের নেতা আছে। আচ্ছা স্যার, ওরা কি সেদিন কাজটা ঠিক করলো? বলো। রাফি ভাই সেদিন রাফি ভাই।
ভালো করে কাজ কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এই তো রাত চলে না বেটা। যেভাবে হোক আজকে রাতের মধ্যে কিন্তু 500 ভোট দিতে হইব। হ্যাঁ ভাই। একটা একটা করে বাছাই করে ভোট দে, 500টা কিন্তু রেখে দিস যাতে জনগণ মারতে পারে। সুন্দর করে কাজ কর। এই বেটা, এটা সুন্দর করে দেওয়া যায় না? এত লেট হইতেছে কি লিগা? ফজরের আগে কাজ শেষ করতে হইব, সময় যাইতেছে গা। ঠিকঠাক মতো কর, একটা ভোট যাতে কম না হয়। এই আফিফ, কয়টা ভোট দিছস? 450টা ভাই। দেখিস কিন্তু বরাবর 500 ভোট হওয়া লাগবো, একটা ভোট যেন কম না হয়। ঠিক আছে ভাই। ভালো করে কর। ভাই বুট তো 502টা দিয়ে দিছি। আচ্ছা শোন, ভোট সব ঠিকঠাক মতো দিছস তো? আচ্ছা এখন একটা কাজ কর, সবকিছু গুছায়া ব্যালট বক্সটা ওইখানে রাইখা দে। ঠিক আছে ভাই। ভাই সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা তোরা যা, আফিফ এগুলো গুছা। জাল ভোট দিয়ে রাফি এমপি হয়েছে। আচ্ছা স্যার, কেউ কি ওরে দাম দেয়? সবাই তো সামনাসামনি সালাম দেয়, পিছনে গিয়ে ওরে গালি দেয়। ওরা ঠিক বেঠিক বোঝেই বা কি? 20 বছরের ছেলেরা হলো আমাদের নেতা। আচ্ছা, বাংলাদেশে ভোটারের বয়স কত? কেন 18 বছর? আচ্ছা, আপনার 18 বছরের বাচ্চা কি করে? ঠিকভাবে লেখাপড়া করে না, কথা শোনে না, বাচ্চাদের মতো চলাফেরা করে। এখানে 18 বছর বাচ্চা মাকে বলে যে মা আমাকে 100 টাকা দাও, মেলায় যাব। আপনার 18 বছরের মেয়ে কি বলে? বাবা চকলেট নিয়ে আসো, বাবা আইসক্রিম নিয়ে আসো, এগুলো বলে। কারণ ওরা এখনো বাচ্চা। ওরা কি করে বুঝবে দেশের কারা আইন প্রণয়ন করবে, ভোট কেন্দ্রের ভিতরে কারা মারামারি করে? কি লিগা স্যার? 20-25 বছরের ছেলেরাই তো করে। করবেই তো, কারণ তাদের এখন রক্ত গরম। নেশা করে মাতাল হয়ে ভোট কেন্দ্রে যায়। কেউ কিছু বললে মারামারি করে, রাগ কন্ট্রোলে রাখতে পারে না। তাইলে আপনি কি বলেন, তারা কি রাজনীতি ছেড়ে দিব? ছাড়বে কেন? ধরতেই পারবে না। বাংলাদেশের প্রচারিত আইনকে আমি সম্মান করি, তবে যদি বিষয়টা এমন হতো তাহলে হয়তো ভালো হতো। কোন বিষয়টা স্যার? মিনিমাম ভোটারের বয়স হতে হবে 30। এর কম বয়সে কেউ ভোট কেন্দ্রে যেতে পারবে না। আমাদের দেশে আইনকে আগে সংস্কার করতে হবে, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। আর নয়তো ধীরে ধীরে গোটা জাতি ধ্বংসের দিকে যেতে থাকবে। হ্যাঁ স্যার, ঠিক বলছেন। এখন আর কি করার? জুলুম অত্যাচার সহ্য করা ছাড়া উপায় আছে? আবার নাকি আমাদের গণতান্ত্রিক দেশ, মুখ খুলে দুইটা কথা বলতে পারেন আপনারা? রাফের লোক আইসা পিস্তল দেখায়। এটা কিন্তু ঠিক কইছেন স্যার। থাক বাপজান্ডা, এইসব কথা বললে আমাদের আর লাভ নাই। আমার একটাই কথা, সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। ঠিক আছে স্যার।